আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি ডিমের হালুয়া তৈরি করে দেখাবো। অন্য যে কোনো হালুয়ার চেয়ে ডিমের হালুয়া তৈরি করাটা খুবই সহজ। এই শবে বরাত উপলক্ষে বা ডেজার্ট হিসেবে ঝটপট ডিমের এই মিহিদানার হালুয়াটা তৈরি করে ফেলতে পারি। চলুন তাহলে শুরু করি। আজকে ডিমের হালুয়ার জন্য 10টি ডিম নিয়েছি। একটি বড় বলে ডিমগুলি ভেঙে নিয়েছি। চেষ্টা করবেন ডিমগুলি অবশ্যই আলাদা করে ভেঙে দিতে, নইলে একটি ডিমও যদি পচা পড়ে তাহলে সবগুলিই গেল। একটি হ্যান্ড উইক্সে ডিমগুলি কিছুক্ষণ বিট করে নিব। এবারে 2 কাপ চিনি দিব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে ডিম চিনি কিছুক্ষণ বিট করে নিব। এবারে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা 2 কাপ ঘন দুধ। এবারে সবকিছু ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিব সামান্য একটু ফুড কালার, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। কালারটা মিক্স করে নিব। এই তো সবকিছু মিক্স করা হয়ে গেল। চুলায় একটি প্যান বসিয়েছি, দিয়ে দিব 6 চা চামচ ঘি। এই তো ঘি দেওয়া হয়ে গেল। এবারে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কিছুটা কাঠবাদাম আর কিছুটা কিশমিশ। নেড়ে চেড়ে কিশমিশ আর কাঠবাদামটা কিছুক্ষণ ভেজে নিব। কিশমিশগুলি যখন ফুলে উঠবে তখন বোঝা যাবে কিশমিশগুলি ভাজা হয়ে গেছে। এবারে বাদাম আর কিশমিশগুলি তুলে নিব। একই প্যানের মধ্যে দিয়ে দেব 4 টুকরা দারচিনি, 8টা ছোট এলাচ। এলাচ দারচিনিটা ঘিয়ের মধ্যে একটু নেড়ে নিব। দিয়ে দেব আরও 2 চা চামচ ঘি। প্যানের মধ্যে এবারে ডিম, দুধ, চিনির মিশ্রণটা দিয়ে দিব। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে বলক ওঠা পর্যন্ত একটি হুইক্স দিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, নাড়াচাড়া বন্ধ করলে নিচে দিয়ে ধরে যাবে। এই যে বলক করছে, এবারে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। এবারে আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর বাদামগুলি দিয়ে দিব। বাদাম কিশমিশগুলি হালুয়ার সাথে নেড়ে মিলিয়ে দিব। ডিমের মিশ্রণটা জমতে শুরু করেছে। এই পর্যায়ে হুইক্স দিয়ে নাড়াচাড়া করলেই হালুয়াটা মিহিদানার হতে সুবিধা হয়। হালুয়াটা জমাট বেঁধে গেছে, এবার আর নিচে লাগার ভয় নেই। এবারে চিনির পানিটা শুকিয়ে আসা পর্যন্ত হাই ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। এই তো চিনির পানিটা প্রায় শুকিয়ে গেছে, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। এই যে হালুয়াটা মিহিদানার মতো দানা দানা হয়ে গেছে। আমার হালুয়াটাও রান্না প্রায় শেষ হয়ে গেছে। এবারে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিব। এই তো মিলানো হয়ে গেল। এবারে চুলাটা বন্ধ করে হালুয়াটা তুলে নিব, আর তুলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। হালুয়ার ভিতরের এলাচ দারচিনিগুলি আমি উঠিয়ে ফেলি, আপনারা চাইলে রেখে দিতে পারেন। এগুলির ঘ্রাণ যেটা ঢুকে গিয়েছে, খাওয়ার সময় দাঁতে পড়লে খুব বিরক্ত লাগে, তাই আমি তুলে ফেলি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হালুয়াটা কতটা সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। একটি সার্ভিং ডিশে ডিমের এই মিহিদানার হালুয়াটা তুলে নিব। ডিমের এই মিহিদানার হালুয়াটা যে কতটা মজার
তা আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। যারা একবার খাবে তারা আবারও রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গার্নিশের জন্য হালুয়ার উপরে ভাজা ছাড়া আরও কিছুটা কাঠবাদাম ছড়িয়ে দিব। এমন সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টিআই কিচেনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।